ফরিদপুরে আন্তজেলা শ্রমিক নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম আজাদ দাবি করেছেন, এ ধরনের অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি লিখিতভাবে জানান, সম্প্রতি মুভি বাংলা টেলিভিশনের লোগো ব্যবহার করে একটি ভুয়া সংবাদ প্রচার করা হয়, যেখানে তার বিরুদ্ধে 50,000 টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, 19 বছর ধরে তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, শ্রমিকদের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। গোলাম আজাদ আরো বলেন, একজন সাধারণ হেল্পারের কাছ থেকে চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনো রাজনৈতিক দলের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত নই। অতীতে ফ্যাসিস্ট সরকারের সময় পরিবহন খাতের সংকট নিরসনে জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে হয়েছিল, এটিকে অপপ্রচারে ব্যবহার করা হচ্ছে। আমি বিগত 28 বছর যাবৎ এই আন্তর্জাতিক শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে আছি। আমি কার্যকরী সদস্য থেকে আজকে সাধারণ সম্পাদক, 19 বছর সাধারণ সম্পাদকে নির্বাচিত হয়ে আমি শ্রমিকদের সুখে দুঃখে তাদের পাশে আছি। আমি এখন আছি, আমি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। কিন্তু কিছু কুচক্রী মহল যারা আন্তর্জাতিক শ্রমিক ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং সামনে আমাদের নির্বাচন, সেই নির্বাচন যাতে আমার নষ্ট হয় সেই জন্য কিছু কুচক্রকারীরা এরকম মুভি বাংলা লঘু ব্যবহার করে মিথ্যা অপপ্রচার দিয়ে আমাদের শ্রমিক ইউনিয়ন তথা আমাদের শ্রমিকদের এবং আমাদের ভাবমূর্তি নষ্ট করছে। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এই জন্য আমি আইন প্রয়োগকারী সংস্থা, ফরিদপুরের পুলিশ প্রশাসন সহ আর্মি এবং র্যাব তাদেরকে আমি অবহিত করছি যে তারা যেন এই সমস্ত মিথ্যাচারদের অনতিবিলম্বে আইনের আওতায় আনে। এবং আমি এই মুভি বাংলা লঘু যে প্রচার করছে, আমি সমস্ত কিছু উদ্ঘাটন করেছি, স্বীকার করেছি আমাদের মুভি বাংলা থেকে কোনোদিনও এই মিথ্যা সম্প্রচার, মিথ্যা অপপ্রচার করে নাই। এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করছি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, 15,000-এর বেশি শ্রমিকের নেতৃত্বাধীন সংগঠনের নেতার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচারে শ্রমিকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, অপপ্রচারে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে। অন্যথায় শ্রমিকদের পক্ষ থেকে কর্মবিরতির মতো কর্মসূচি এলে তা নিয়ন্ত্রণে রাখা নেতাদের পক্ষে কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেন তারা। এরা আমার বন্ধু বান্ধব। আর আমি এই ঘটনার দিনে যে ঘটনা ঘটে, আমি ছিলাম হলো বগুড়ায়। আমি বগুড়ায় ছিলাম। আমাকে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে চাঁদাবাজ দাবি করে আমাকে মিথ্যা মামলা দিয়েছে। কারণ রাজু, হাসিব এরা ষড়যন্ত্রভাবে আমাকে মিথ্যা মামলা দিয়েছে। আসলে আমরা এগুলোর সাথে কোনো কিছু জড়িত না। গোলাম আজাদ ভাইকে আমরা ব্যক্তিগতভাবে ভালোবাসি বলেই না যে সে আমাদের একটা অর্ডার দিল, আমরা সেই তার অর্ডার মতো আমরা অকাম করলাম স্টার নেই। এই সমস্ত কোনো রেকর্ড আমাদের নাই। সাধারণ শ্রমিকরা আছে, তাদের কাছে আপনারা গোলাম আজাদ সাহেব এর সাথে কোনো জড়িত নাই। কোনো জড়িত নাই। আর এইগুলো প্রশ্রয় দেয় না, দেওয়া তুমি কোনো প্রশ্রয় উনি দেয় না। উনি ভালো লোক দেয়, ওনার বাড়ি আরও মানুষ কুটি করে রাজনীতি করে ওনার বাড়ি আবার হামলা করে, ওনার হামলা দেয়।